2022 সালে টাঙ্গাইলের ঘাটাইলের দেওপাড়ার খাকুরিয়া এলাকায় 52 মিটার দীর্ঘ সেতুর কাজ শুরুর কথা থাকলেও 2023 সালেও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি প্রকল্পটি। দুই পাশের সংযোগ সড়ক সহ বেশ কিছু কাজ বাকি থাকায় চরম ভোগান্তি হচ্ছে স্থানীয়দের। শুকনো মৌসুমে ঝুঁকি নিয়ে চলাচল করলেও বর্ষায় ঘুরে যেতে হয় কয়েক কিলোমিটার। ব্রিজ থাকতেও তারপরে হেঁটে আসতে হইতেছে, কারণ ব্রিজের কাজ শুরু করছে যে শেষই করে না। 4 বছর ধরে আরম্ভ হয়েছে খাগুড়া ব্রিজ, কামই করে না। এই যে কাম বাদ থেকে গেছে গা, এই পাশে নামতে হয়, ওইটুকু আমরা হাইটা যাই, আর ওই পাশে যে উঠতে হয়, এরকমই। এর সাথে যে ব্রিজটা কাজ শুরু হয়েছে সেগুলো কমপ্লিট, কিন্তু এটা এখন পর্যন্ত হয় নাই। দেওপাড়ার মতো কালীহাতির বড় চওড়া সড়কের হরিপুর, বেদডোবা এবং রাজাপুর এলাকায় 3টি সেতুর কার্যাদেশ দেয় এলজিইডি। একাধিকবার মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করতে না পারায় আবারও সময় বৃদ্ধির আবেদন করেছেন সংশ্লিষ্টরা। যদিও এরই মধ্যে উত্তোলন করা হয়েছে প্রকল্পের বেশিরভাগ অর্থ। অবশ্যই তো গাফলতি একটা আছে, কারণ তা না হলে তো এত সময় লাগতে পারে না। গাড়িতে ওঠানামা একটা ঝুঁকিপূর্ণ আর কি, যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে, বড় ধরনের দুর্ঘটনা করতে পারে, প্রাণ নাশের সম্ভাবনা আছে। 2-3 জন দিয়ে এই সমস্ত ব্রিজ কাজ করায়, 2-3 জন লোক দেখে এই সমস্ত ব্রিজ দাদা কাজ করানোর মতো মনে হয় না। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। প্রায় 90% তো শেষ হয়ে গেছে, এখন আছে শুধু অ্যাপ্রোচ, উপরের কিছু রেলিং আর ওই যে অ্যাপ্রোচ রোড। মূল ব্রিজের কাজ শেষ হয়েছে, এখন অ্যাপ্রোচের কাজ চলছে। এটা শেষ করতে হয়তো 3 মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। এলজিডি যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের গাফিলাতিটাই এটা মূলত, তো তাদেরকেই সক্রিয় হওয়া উচিত এবং আসলে পরিশুদ্ধ হওয়া উচিত। বারবার মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করতে না পারায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। পট পরিবর্তনের কারণে অনেক সময় ঠিকাদারদের কিছু ঠিকাদার আবার তাদেরকে ট্রেস করা যাচ্ছিল না, পরে আমরা যাদেরকে ট্রেস করা হয়েছে, এখন ঠিকাদারের সাথে আমাদের কাজ ধরার জন্য যে প্রক্রিয়া সেটা আমরা করছি। আমরা আশা করি যে বর্ষা মৌসুম আসার আগে 2 মাসের মধ্যে আমরা ব্রিজগুলি চলাচল উপযোগী করে দিতে পারব। বর্ষার আগে সেতুগুলোর কাজ শেষ করে জনদুর্ভোগ কমানোর দাবি স্থানীয়দের। এখন টাঙ্গাইল।